আজকে মহালয়া। তো মহালয়ার দিনে আপনার বৃষ্টি বৃষ্টি হয়েছে, সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। তো তাও আমি বৃষ্টির মধ্যে দেখছি ওয়েদারটা বেশ সুন্দর আছে, মানে হেভি মনোরম ওয়েদার। হালকা হালকা হাওয়া দিচ্ছে, রাস্তায় কোনো রোদ নেই। সকাল এখন বাজে 9টা বাজতে গেল, বাট রোদ নেই রাস্তায় কোনো। তো আমি এখন যাচ্ছি আমাদের এখানে দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরে তর্পণ হচ্ছে, তর্পণটা দেখবো। চলুন তাহলে যাওয়া যাক। আপনি এসেছেন মন্ডলপাড়া থেকে, আপনি যেখানে থাকুন না কেন রানীমার মন্দিরের সামনে চলে আসুন। ওখানে আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করুন। এবার আমি এইখানটা পার্কিংয়ে গাড়িটা রেখে আমি চলে যাব মন্দিরের দিকে। চলো আগে গাড়িটা রেখে নিই এইখানটা ফাঁকা আছে, এখানটা গাড়িটা রেখে নিই। এবার মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে লোকের ভিড়, কত লোকের ভিড়, মানে এখানে হাজার হাজার লাখ লাখ লোক এসছে আজকে। মনে হয় মানে কত লাখ লোক এসছে আপনারা গুণে শেষ করতে পারবেন না, মানে এত লোকের ভিড় এখানটায় খুবই লোকের ভিড়। এই সামনে এখানে পুরোহিতরা পুরো লাইন ধরে পুরোহিত রয়েছে, আপনারা দেখাচ্ছি আপনাদের এখন আমি। দেখুন কত লোক যাচ্ছে, কত লোকের ভিড় এখানটায়। এমনি দিনে এত ভিড় হয় না, আজকে একটু বেশি ভিড়, যেহেতু তর্পণের জন্য এসছে। তর্পণ এখান থেকে তর্পণ করে তারপর গঙ্গায় স্নান করতে যাবেন। সব পুরোহিতরা বসে রয়েছে, পুরোহিতরা এখানে দাঁড়িয়ে আছে। তো এটি সব দিকে পুরোহিত আছে, মানে আপনারা এখানে অনেক মানে অনেকই পুরোহিত হয়ে যাবে। দেখুন এখানে তর্পণ করে আর গঙ্গা স্নান করতে যায় পুরো সব দিকে, সব ব্রাহ্মণ এই পাশটায় রয়েছে। এই দিকেও ব্রাহ্মণ ঠাকুররা রয়েছে। আপনি যেখানেই থাকুন না কেন রানীমার মন্দিরের সামনে চলে আসুন, ওখানে আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। অর্পণ ভৌমিক, আপনি আসছেন দমদম থেকে, আপনি যেখানেই থাকুন না কেন রানীমার মন্দিরের সামনে চলে আসুন, ওখানে আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। আপনি যেখানে থাকুন না কেন রানীমার মন্দিরের সামনে চলে আসুন, ওখানে আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। আপনি যেখানে থাকুন না কেন রানীমার মন্দিরের সামনে চলে আসুন, ওখানে আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। তো বন্ধুরা এখানটায় পেয়ে যাবেন আপনারা পুজোর সব কিছু জিনিসপত্র, ফুল থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে নারকেল থেকে শুরু করে সব কিছু। আর এই জায়গাটা আগে অন্যরকম ছিল, আগে এতটা ভালো ছিল না। আগে
ছাউনি দেওয়া ঘর ছিল, আমরা তখন এসেছি। এখন অনেক বছর আগে এটা ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে সব কটা স্টলের নম্বর দেওয়া আছে। আপনারা যে যে স্টলে যেতে পছন্দ করেন, বা আপনারা ধরুন আজকে এক স্টলে গেলাম, এই স্টলটা আমার ভালো লাগলো, পরের দিন আবার ওই স্টলেই যাব, তাহলে এই নম্বর দেখে আপনারা ঢুকতে পারবেন। এটা অনেকটাই বড়। এই ডান দিকে এই সাইডেও রয়েছে, এই সাইডেও অন্য একটা গলি রয়েছে, সেখানেও ফুল আর মানে পুজোর জিনিসপত্র পাওয়া যায়। তো আস্তে আস্তে আমরা এই ফুলের জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাব। সামনে আছে আপনার জিনিসপত্র কেনার, মানে পুজোর জিনিসপত্র, যেমন শঙ্খ, ঘণ্টা, মায়ের ছবি যদি আপনার কারো লাগে এখানটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা খাবারের জিনিসপত্র পাবেন। দেখি তাহলে কী কী খাবারের জিনিসপত্র এখানে আছে, চলুন। দেখুন এখানটায় সব পুজোর জিনিসপত্র পেয়ে যাবেন, ঠাকুর মূর্তি ফুর্তি সব পেয়ে যাবেন। সবাই এখন সকাল সকাল তো সবাই এখন দোকান গোছাচ্ছে, এখনও পুরো গোছানো হয়নি। আমি একটু সকালেই চলে এসেছি, যেহেতু তর্পণের টাইম ছিল তার জন্য। দেখুন এখানে খাবার দোকান রয়েছে, সব রকম চাট ফাট পেয়ে যাবেন। এখানে আইসক্রিমের দোকান রয়েছে, এখানে আলু কাবলির দোকান রয়েছে, এখানে ফলের দোকান, দেখুন দুটো ফলের দোকান, খুব পরিষ্কার হাইজিনিক রয়েছে। আর সামনে এখানে জুসের দোকান, আপনারা যারা জুস খেতে পছন্দ করেন এখানে জুসের দোকান পেয়ে যাবেন, এখান থেকে জুস খেতে পারবেন। দেখুন সামনে জায়গাটা অনেকটাই বড়, এই জায়গাটা অনেকটাই বড়, অনেক কিছুই রয়েছে। মায়ের মূর্তি, মায়ের ছবি পেয়ে যাবেন এইখানটায়। আস্তে আস্তে আমরা এবারে বেরিয়ে যাব। এই দেখুন বেরিয়ে পড়লাম এখান থেকে, এই জায়গাটা থেকে। আর সামনে যদি আপনাদের পে অ্যান্ড ইউজের দরকার হয়, সামনে এখানটায় পে অ্যান্ড ইউজ রয়েছে, যেখানে গাড়ি পার্কিং আছে সেইখানটাও পে অ্যান্ড ইউজ পেয়ে যাবেন, কোনো চিন্তার কিছু নেই। তো এখানে ফুল ব্যবস্থা ভালো রয়েছে। অঙ্কিত বোস ও প্রতিমা দাসগুপ্তা, আপনারা যেখানেই থাকুন না কেন রানীমার মন্দিরের সামনে চলে আসেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই অবধি। দেখালাম যে তর্পণের দিন দক্ষিণেশ্বরে কেমন ভিড় হয়। এখানে খুবই ভিড় হয় দক্ষিণেশ্বরে। তো আপনারা যদি তর্পণ করতে আসেন কেউ দক্ষিণেশ্বরে, তো সকাল সকাল আসবেন, যাতে ভিড়টা আপনারা একটু কম পাবেন সকালে। আরও যত সকাল আসবেন তত ভিড় কম পাবেন। আর যত সকাল মানে এরপরে বেলা যত বাড়বে তত ভিড় আস্তে আস্তে একটু বাড়বে, কারণ অনেকেই আসবে তখন। আবার বিকালে আবার কমে যাবে। তো তার জন্য সকালেই তর্পণ করে, তো তাদের আপনারা সকাল সকালই চলে আসবেন। আজকে মহালয়ের দিনে সবাইকে শুভ মহালয়ের তৃতীয় শুভেচ্ছা। আপনাদের পুজোটা ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিও এই অবধি।